ব্যর্থ সরকার 18 মাসে কি দৃশ্যমান কি করবে? আসলে দেশ সাধারণত শেষ করে দিয়ে এই সরকারের শেষ করে দিয়ে দ্রুত নির্বাচন, মানে খুবই দ্রুত নির্বাচন করা হয়। নির্বাচন না হলে ভালো হয় আমার মতে। বিএনপি যে অবস্থা করতেছে এখন, বিএনপি এখন ওরা তো আসবে, নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি আসবে, আর তো কোনো ওয়ে নাই যে না আসুক, এখন যেমন আছে এখন থাকুক। এখন তো পরিস্থিতি বেশি খারাপ, দেশ তুলতে হনো শৃঙ্খলা আইন শৃঙ্খলা হনো নাই, মানে যারা যে মারে হাইতে এখন দেশ সাতকা বাড়ে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসও যে হিসাবে মূল্য বাড়ছে, এই সাধারণ মানুষে এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আর সাধারণ শ্রমিক হলে যে অত্যাচার কিন পায়, কষ্ট কিন পায় ইনসিমের বাইরে। ফেব্রুয়ারিটা হলে কারণ বেস্ট হয়, মানুষের একটা বছর পাচ্ছে, মানুষের সবকিছুর দিকে, কারণ হচ্ছে আপনার অর্থনৈতিক দিক থেকেও অনেক কিছু থেমে গেছে, ব্যবসা বাণিজ্য, এখন মানুষ ইনভেস্ট করতেও মানে 10বার চিন্তা করে। হ্যাঁ, অবশ্যই আমাদের আইন শৃঙ্খলার একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীদের আরো সচেতন হতে হবে। ব্যর্থ সরকার 18 মাসে কি দৃশ্যমান কি করবে? হার বিচার হইয়ে হনের আইন শৃঙ্খলা বাহিনীর হনে কিছু আছে, এই যে বর্তমানে এটা আসন এটা আইন হনকান্দি নদীকে আইন শৃঙ্খলার সুস্থ প্রশাসন নীরব। ইতারা অলদি বর্তমানে আগামীর সরকারের ইতারা পাওয়ার পলিটিক্সের উপরে ডিপেন্ড করতে তারা কীভাবে করিব, ইতারা বৈদিককে দে আরা যে এভাবে এখন ইয়ং করিব এখন আগামী যারা আইবি তারা তারা মধ্যে আবার চাপ সৃষ্টি করিব, ঠিক আবার আগামী পেসিস্টুর পতিতবুর লক্ষ্যে এই দেশের নির্বাচন ওই দিবে। এভাবে থাকিলে আগামী পেসিস্টুর লক্ষ্যে ইবেতুন উড়িবেলাই অলদি অনর জুলাই আকাঙ্ক্ষার এই ধারণ করম করব। আর 2022 শহীদ হয়ে জুলাই বিপ্লব হয়ে এই জুলাই বিপ্লব তো আর নির্বাচন লাই নময়, এই জুলাই বিপ্লবের একটা আকাঙ্ক্ষা আছিল, আকাঙ্ক্ষা যতক্ষণ বাস্তবায়ন নময় ততক্ষণ যে নির্বাচন অন্যান আইনরে বাস্তবিক মনে করি, কারণ নির্বাচন হইতে পারে নির্বাচনী বলতে অন্য সোয়াব, কিন্তু নির্বাচনের যে আর আকাঙ্ক্ষা বাস্তবায়ন লাই যে জুলাই সনদ দিয়ে এভাবেও আকাঙ্ক্ষা পূর্ণতা ন পাই। তাহলে সাইম দেখি জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে নির্বাচন দ্রুত হওয়া নির্বাচন নয়। এই যে 18 মাস গর্গে কি হইয়ে ব্যাগ রকম বিচরণগরের বা ব্যাগ দুশোর এখনো পর্যন্ত স্থান বহল আছে, ইতারা হাত চালাই যার লাস্ট পর্যায়ে জুলাই যারা যোদ্ধা বা হাত ইতারা আগামীর হন সেফটি নেই, আগামীর সেফটি নিশ্চিত করি যাতে নির্বাচন করে ইয়ে নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছে অনুরোধ, নির্বাচন তো দেশের জন্য গুরুত্বপূর্ণ, নির্বাচন না হলে ভালো হয় আমার মতে। বিএনপি যে অবস্থা করতেছে এখন, বিএনপি এখন ওরা তো আসবে, নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি আসবে, আর তো কোনো ওয়ে নাই যে না আসুক, এখন যেমন আছে এখন থাকুক। ছোটোর দিকে তো দেখতেছি যে এই সাদাবাজি এই সেই লুট নিয়ে অনেক কিছু দেখলাম, তো আছে নির্বাচন না হলে ভালো হয়, ভালো আছে। যতটুকু না পারলেও একটা মানুষের সব কিছু তার ভালো হয় না, তারপরেও মোটামুটি অনেক ভালো আছে এখন। এখন তো পরিস্থিতি বেশি খারাপ, দেশ তুলতে হনো শৃঙ্খলা আইন শৃঙ্খলা হনো নাই, মানে যারা যে মারে হাইতে এখন দেশ সাতকা বাড়ে গিয়ে তো এই বর্তমানে এখন আইন হইতে চাই দিয়ে মানুষ সরকার গঠন হলে বেশি ভালো হবো, কিন্তু দেশের হলে আর গাড়ি চলাইতে বিশ্ব চলাইতে আর হনো নিরাপত্তা নাই, মানুষের টিয়া বসে হাতে লে ফেলার, ঠিক আছে না? তেন হনো পুলিশ হলে হনো পুলিশে যদি যার কাছে চাইতে হয় পুলিশে হনো জ্ঞান করে কি নকরে, মানে উগো জ্ঞান করে, মানে চাইনি যায় গই আর হনো নিরাপত্তা নাই, মানুষের হনো নিরাপত্তা নাই। তো দেশের উগো সরকার গঠন হলে বিষয়ও ভালো হবো, কিন্তু আর চাই এখন তো সরকার পতন হইতে বহুত দেরি হোক কিন্তু হন ব্যবস্থা নয়, কিন্তু সরকার মানে গঠন হবো হতে মানে বুট হবো হতে নলে মানে হবো ঘরতে, কিন্তু বুট হলতে হন হবো নির্বাচন হন ওদের, কিন্তু সামনেও মানুষের থেকে উন্নতি মানে নির্বাচন দিব, কিন্তু আর চাইতে দেশের হলতে বালা দেশের মানে একান গো বালা গো মানে মন্ত্রী গো গঠন সুন্দরভাবে দেশ গান চলাইতে পারেন আর সাইড দিয়েন। অবশ্যই মনে করি আর তো ডক্টর ইউনুসের বিশ্বাস করি দিলাম, কিন্তু প্রত্যাশার ওরা 20% ঘটে থাকি বলে আর মনে করি এখন এখন ইতার ক্ষমতা আর মোটেও নসায় যত তাকে ঋণ দিতে আর ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা, এবং ইতারা জনগণের সারাদিন না করে জনগণের ছাওয়া পূরণ করে না করে আর খুব বিশ্বাস করে গেলাম এবং আশ্বস্ত হইলাম যদি সৈয়দ রিজওয়ানার পরিবেশ মন্ত্রী, কিন্তু ইবের তখন অবস্থা মিটিতে সিলেটের এই দুর্ভোগ মহাপরের এবং মানুষ ইয়েনের সাক্ষী ইয়েনের বহুত বড় ধরনের একটা ব্যর্থতা। দ্রুত নির্বাচন হলে আমি মনে করি যে দেশের পরিস্থিতি আরও অবনতি হইব এবং দেশ আরও অস্থিতিশীল হইতে হইব, লুটপাটের রাজনীতি শুরু হইব। এখন আছে যে ডক্টর ইউনূসের অধীনে খুব ভালো আছে দেশ, এলে মনে করেন নির্বাচন হইবার আগতে যতটুকু দেখি লুটপাট চারিদিকে পাথর হইতে ধরি বিভিন্ন কিছু উদাহরণ, এখন নির্বাচিত সরকার আইন মানি
ইতারা রাষ্ট্র লইয়ের ইতারা আরো বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাইব আমি মনে করি। রাজনীতি বরবাদ গিয়ে আগের মতো রাজনীতি নাই। 90 দশকের রাজনীতি, 80 দশকের রাজনীতি, তখন রাজনীতি ভালো আসলে। এখন 2000 সালের পর হইতে রাজনীতি আর কোনো ধরনের রাজনীতি ভালো নয়। 111 ময়দান সগিয়ে দেশ ভবিষ্যতে আই ধর্মনিরপেক্ষ দেশ যাইবা ভালো হইব মনে করেন। আশা করি জামাত তো এই সমর্থন আছে, জামাত দেশ সুন্দর করে চালাতে পারবে। দ্রুত নির্বাচন বলতে এখন বর্তমান যে অবস্থা এখন দেখা যার মানে ইদানিং দেখা যার যে চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্ত বাংলাদেশের প্রায় আনাচে কোনাচে এখন বিশেষ করে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের দুর্নীতির দেখা যার মানুষ কোন যেখানেরই তাহলে অনেক ধরনের অনৈতিক কাজ এখন বর্তমানে ছড়িয়ে থেকে মানে নিয়ম শৃঙ্খলা না থাকার কারণে মানুষ অনেক ভোগান্তি মাঝে চলে। এদের আসলে অবশ্যই খুব কঠোরভাবে সুন্দরভাবে একখান দেশের অবস্থা ফিরে আনিবার অবশ্যই নির্বাচন। এখন নির্বাচনে কেউ বন্ধ এখন তো পরিস্থিতি খারাপ। নির্বাচন হলেও এত খারাপ হবো দেরি, কারণ বিএনপি যে অবস্থা করতে লেগে এখন নির্বাচনে কি হবো, তারা যে ক্ষমতা নেই অবস্থা করতে লেগে, ক্ষমতা হলে তারা বেশি খারাপ করবে। তারা অবাক হতে মনে করেন এখন জিয়ান সামনে সিলেটের জন্য পাথর উনির ইয়ে কি হতে সুতো হইনি হইলে তো বেশি খারাপ হইয়ে তোর আর কি হইতে আমার এখন দেখে সুখের সামনে দেখে সিলেটের পাথর বেগুন হেবে তারা এখন যদি ক্ষমতা থাকে তার বেশি হেবে লেবো, পুরো চাষ হেবে লেবো। তো এই এখন নির্বাচন অনেক ভালো হইব, অবশ্যই অনেক ভালো হয়। তারা সহযোগ করবে, অবশ্যই অনেক ভালো করিব। আগে তো বহুত ভালো এখন তো মোটামুটি পরিস্থিতি বহুত ভালো। আগে তোমার বহুত ভালো দেখি না, আগে সব বন্ধু হইতো মারামারি তো হারাহারি তো। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি। ইনসাফ তাহলে তো ভালো হইব, কারণ ইনসাফ তো একা কিছু করিতে নয়, ইনসাফের সহযোগ গরম করিব, কারণ ও একা দেশের কিছু করিতে নয়। কারণ ইতার বেগুন সহযোগ করলে তখন ইনশাল্লাহ মোটামুটি ইনশাল্লাহ আর 5 বছর তাও কোনো সমস্যা নেই, তাও কোনো সমস্যা নেই। কিন্তু ওরা সহযোগ গরম করিব, ওরা টাকা এগুলো সামর্থ্য নয়। কিন্তু পাল্টন পরিব সমাজ বলে যেতে নয় যে যারাই তারা এই হামিং ঘরে তারা তো অবশ্যই চেঞ্জ গরম করিব, অবশ্যই ভালো মানুষ ঢুকে পড়ব। এই গড়ে গেলে ভালো মানুষ আইবার লাগে। এটা যদি আবার যদি সেই মিটারে ঢুকিলে এটা উন্নত হতে হইব। আর অবশ্যই দুর্নীতিমুক্ত সরকার চাই। আমরা যারা দুর্নীতি নকরিব, যারা টেন্ডারবাজি নকরিব, যারা দেশের নিয়ে করিব, তারা সরকার নচায়, আর ভালো সরকার চাই। নিত্য প্রয়োজনীয় জিনিসও যে হিসাবে মূল্য বাড়ছে, সাধারণ মানুষে এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আর সাধারণ শ্রমিক হলে যে অত্যাচার কিন ফায়ার, কষ্ট কিন ফায়ার ইনসিমের বাইরে 70 টাকা 60 টাকা ধরে পেঁয়াজের কেজি, এই পেঁয়াজ ওই যেমন 80 টাকা, আর কদিন পরে হবে যে 90 টাকা। বর্তমানে চিনির দাম যে হিসেবে বাড়ছে, তো সাধারণ মানুষের আর বাঙালিওয়ালা খায় যে কি সামান্য চা, এই চার দামও যদি বেশি বাড়ায় ফেলায় তো কেন করি, যে হিসেবে গাড়ি ভাড়া বাড়ছে। তো এই ধরনের এইসব বহুত কিছু বাতি অন্তর্বর্তী সরকার এতদিন তা হনানো উচিত নয়। আইনসঙ্গতভাবে 90 দিনের ভিতরে নির্বাচন দিয়ে উচিত, কিন্তু এই জায়গাতে 1 বছর পারে গিয়ে গই এখনো পর্যন্ত নির্বাচন হনো আহার ইঙ্গিত, কারণ কিছু বুঝি না হারে রোড গার্ডও যে উন্নয়ন কোনো কিছু নদেগির। তো অন্তর্বর্তী সরকার এতদিন যে তাকিব কিন্তু তারা কল্পনার বাইরে। আর আগে সুষ্ঠু নির্বাচন দিয়ক, ভালো কান সরকার চাই, সুন্দরভাবে দেশান পরিচালনা। দেশ এখনও কিন্তু পুরোপুরি সংস্কার নয়। সো দেশ সংস্কার না যে পরিমাণ লুটপাটর, সো আর আর উচিত আসলে দেশ সংস্কার করতে চাইলে আত্ম ঠিক কম পড়ব। আই ঠিক যদি নয়, আই শুধু ইউনুসরও যদি হইতে হয় তুই ইয়েন নগরের যে ধরনের কিরম হতে কয়েকদিন আগে যে সাদা পাথর লই এটা ইউনুসর দোষ কি? যে দেশ আন্দোলনের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একখান দেশ সুন্দর একখান অবস্থানত আসছে, এর মাঝখান দিয়ে সুন্দর করে এরা লুটপাট শুরু করে দিয়ে। বিএনপি এনুকু দল বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা জানেন, দেশের মানুষ জানে যে নির্বাচন দিলে বিএনপি আইব। সো আর আইসম এর ভিতরে ধরুন আর আইবার আগতে যদি কি এরকম অবস্থা শুরু করে, তাহলে সাধারণ জনগণ আর যে আস্থাখান আছে বিএনপির প্রতি, যে আস্থাখান আছে আস্থাখান তো আর নতাই। সব নিজ নিজ দায়িত্ব। তো আই আজ জায়গাত যদি কি সংস্কার হয়, আই আজ জায়গাত যদি কি দেশের মানুষের বালা চাই, আই আজ জায়গাত যদি কি ধরেন এই জায়গায় সাধারণত হয়, আই আজ জায়গাত যদি কি ইতালা ভালো ব্যবহার করি, দেশ সম্পর্ক দেশের সম্পদ যদি কি আই নষ্ট না করি, তাহলে দেশ খুব তাড়াতাড়ি সংস্কার হবো। নির্বাচন সংস্কার অনার ফরত অন্যান আই থিঙ্ক বেটার। দ্রুত নির্বাচন না চাই, এখন বর্তমানে যে আছে ভালো, অবশ্যই নিরাপদে আছে। তবে কিছু কিছু কি আছে যারা মানে সাধারণ জনগণের উপর অত্যাচার করে আর কি, এগুলা সংস্কার করা পড়বে আর কি। আসলে দেশ স্বাধীনতা শেষ করে দিয়ে এই সরকারের শেষ করে দিয়ে দ্রুত নির্বাচন, মানে খুবই দ্রুত নির্বাচন দরকার, খুবই দ্রুত দরকার। তাহলে দিলে গণতান্ত্রিক সরকার এলে মোটামুটি
কেন এস্টাবলিশড হইব সমস্যা তো অনেক সমস্যা তো অনেক মানে হন্নান বালা আছে না আরো হন্না না বলে ইয়ান ভালো আছে এই ক্ষেত্রে ইয়ান ভালো আছে ব্যক্তি শেষ করে দিয়ে নতুন প্রজন্ম আর কি রাখি যে কটনস নির্বাচিত সরকার যদি ডেমোক্রেসি গভর্নমেন্ট যদি হয় এখন জবাবদিহিতা থাকে সরকারের কাছে থাকে পাবলিকের কাছে থাকে বৈদেশিক রাষ্ট্রের কাছে থাকে ইয়ানের ডিফারেন্স বা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্লাস নির্বাচিত সরকারের মধ্যে ডিফারেন্স হলে আসলে যারা রাজনীতি করে মানে বর্তমান তারা মানে আই আর ভাষা হইলে তারা সিন্ডিকেট ব্যবসা করে এটারা তখন গণতান্ত্রিক চর্চা নেই এটারা যত মানে সুবিধা পায় এত হালি হইলে এত এটার লাই ভালো আবার কে হওয়া দেখে না ফরক এটা লাই এটার লাই ভালো মানে খেয়ে নেই এটা লেগে গণতান্ত্রিক সরকার খুবই দরকার যেভাবে মানুষ ভোট দিয়ে ওগো ডেমোক্রেসি গভর্নমেন্ট ওগো ফরম করা না বর্তমানে যেরকম আছে এরকম তাইলে ভালো হবে বর্তমানে সব তাইলে ভালো হবে কারণ এই দেশ ফেরত দিলেও অন্যদিন কি আর বাংলাদেশ জনগণ অন্যদিন সংস্কার অনেক কিছু পাইতো না যেরকম আছে এরকম না আছে মোটামুটি ভালো পাইব আশা করি ডক্টর ক্ষতি করতে নয় লাভও বেশি আগেতে নয় মোটামুটি দেশে সুন্দর আসবে আসলে ওর কোনো দোষ নাই আর জনগণেরই দোষ বলতে বিভিন্ন ইউনিয়ন যারা মানে কি দাপট যারা ক্ষমতা চলে যারা দায়িত্বশীল তাতে ইতারা দুর্বল ধরুন যারা মাদক বেছে ইতারা লয়ল দিকে বালা মানুষ লইলে ইতারা টিয়া দেয় ইন্দি হতে নয় ইন্দি বা সন্ধ্যা হতে এই মাদক মুক্ত সমাজ গঠন করো আর ইন্দি তারা তো টিয়া হেরি তারা হতে তোমারা বেচ বাংলাদেশে এলে বাংলাদেশে নষ্ট বলতে বাংলাদেশ জাতি নষ্ট জাতির নীতি ঠিক নাই যেমন আয়ান নীতি ঠিক আছে বলে আমি উজুর বলে হতে পারি তো মোটামুটি ডক্টর সপ্তাহে ভালো হবো আর নির্বাচন দিয়ে বিএমপি ওই ডাহাত যাই চুরাইবো ডাহাত যাইবে এইরকম চলবে দেশে আর জনগণ দ্রুত নির্বাচনের নাম অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এইভাবে ভাসমানত এই হনকি এত ক্ষমতা ছাড়া তো দেশ তখন উচিত নয় মানে যে কোনো একজন ব্যক্তিত্ব প্রভাব খাটানো অবশ্যই উচিত তো আর ইয়ানি চাই যে আমরা একজন নির্বাচন হোক মানে দেশ সুষ্ঠুভাবে চলক অবশ্যই নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সরকারে তো দেশ চালাইলেও ইতারা সৎ কিন্তু ইতারা যে দেশের ইনস্ট্রাকশন দেয় মানুষে না মানে কারণ নির্বাচিত সরকারে যদি এগিন ইয়া করতো এই সরকারের আমাদের প্রায় 250 মতো কি হইয়ে আন্দোলন হইয়ে খেললে থেকে যায় নির্বাচিত সরকার হলো বুলোকে আন্দোলনের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে তার উদ্দেশ্য সফল তার উদ্দেশ্য ভালো সফলতা ব্যর্থতা হলে আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী সফলতা ব্যর্থতা হলে মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী মানুষের সেন্টিমেন্ট ভালো নয় বড় অজ্ঞ আন্দোলন হইয়ে কিছুদিন আগে গত বছর যেহেতু বড় অজ্ঞ আন্দোলন করে মানুষ সফল হয়ে গিয়ে এখন ছোট ছোট আন্দোলন সবসময় করা আছে আর মনে করতে কি আন্দোলন করলে আর কে কিছু করতে পারবে তো কি আর কিছু করতে পারবে ইয়ান তাই কি করে মানুষ বারবার আন্দোলন করে কিন্তু নির্বাচিত সরকার হলে ভয় পেয়ে মানে অমুক সরকার নেতা কর্মী আছে আর আইন দিলে আর পিড়িবে আর উন্দি দিলে উন্দি দৌড়াইবে তখন ভয় থাকতে এখন কিছু ভয় নেই হয়তো ইবে তো হদিন বাদে এমন যাবো আর কি দৌড়াত দেয় দীর্ঘদিন তো নির্বাচন না হয় 2009 সালত না 8 সালের শেষে নির্বাচন হয়ে দীর্ঘদিন নির্বাচন না হয় নির্বাচনী যে একখান সিস্টেম আছিল এনে ভাঙি গিয়ে এখন মানুষের বিভিন্ন দাবি দাওয়া করে আসলে হদিন অযৌক্তিক হলে কিছু কিছু যৌক্তিক আছে যৌক্তিক বলতে যে নির্বাচনের বর্তমান যে ব্যবস্থা এবার যে সরকার আইব এই সরকারে কি মারি পারিব দীর্ঘদিন ধরে মানুষের জুলুম চালাইবার ইয়া আছে সিস্টেম গড়ি রাখিবে আগেও সিস্টেম এরকম আছে তো সিস্টেম ভাঙি দিবে লাই স্যার যারা নতুন ভাবে মানুষ আছে তারা সাথে কি সিস্টেম ভাঙি যোগ্য আর সিস্টেম ভাঙি যাবে কিছু দাবি দাওয়া ভালো হলে কিছু দাবি দাওয়া সাথে কি প্রত্যেকে সাথে নিজের ফাইবারে রাখি বেলে কিছু দাবি দাওয়া অবস্থান করে যার কারণে কি নমিলিলে মতো কি ওটা যে হজ বড় করে দিয়ে মানে নমানির আর যে সংস্কারের বিষয়ই না আছে সংস্কার আর মূলত নির্বাচন চিন্তা করে দিয়ে সংস্কার হওয়ার পরে যদি নির্বাচন হয় আর মনে করে দিয়ে এনে বেস্ট হয় কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে দেখা যায় বিভিন্ন চাপ বিভিন্ন সবকিছু আছে তো বর্তমানে প্রেক্ষাপটে নির্বাচন যদি সরকার যদি কন্ট্রোল করে না পারে সরকার যদি সবকিছু সুন্দরভাবে চালাতে পারে আর মনে করি পরবর্তী নির্বাচন হইলে সমস্যা নেই কিন্তু সরকার যদি চালাই না পারে তাহলে নির্বাচনেই বেস্ট
বিভিন্ন গুম টুম ইনর প্রেক্ষাপটে হারা আছে ইয়ান আরা তুমি বুঝুন করি এখন যদি হুনো সরকার যদি আইয়ের যদি সুষ্ঠু আরা মূলত জনগণ চাইলে সুষ্ঠু সাধারণ ভাবে জীবনযাপন এখনই বহন সরকার আইয়ের যদি যে সরকারে এই চাইলে সুষ্ঠুভাবে দুই মুঠো সাধারণ জনগণ চাইলে দুই মুঠো হাইতারি পারলে এখন এইভাবে যদি হুনো সরকার আইতারে যদি হুনো সরকার আরা বর্তমানে বিএনপি দিবে আরা মনে করি বর্তমানে আইবার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি যদি সুষ্ঠুভাবে চালে তারা অবশ্যই ওয়েলকাম এখন আবার পিআর পদ্ধতিও হওয়ার বিভিন্ন পদ্ধতি আরা চাইলে মূলত জনগণ সুষ্ঠুভাবে তা হোক যে সরকার এই হোক যে অবস্থায় এই হোক যাই এই হোক সুষ্ঠুভাবে যদি সরকার চালানো করতে পারে তাহলে আর এই সবচেয়ে ভালো মনে করি দ্রুত নির্বাচন না দেশের তো এখনো ভোট সংস্কার বাকি লেগে গই আর এখন তো নির্বাচনের কোনো প্রশ্নই নয় নির্বাচন দেশের আরো গুছক এখন কোন হারাবি বাড়ি গই লুটফাট বাড়ি গই যার এখন যদি নির্বাচন দিতে যা আরো বাড়ি যাবে আরো মারবো খালি হয়ে যাবে তো এখন নির্বাচন নদী দেশের আর কেন গুছক আইনের শাসন বাড়ক তারপর নির্বাচন দিলে মনে ভালো হবে আরো কি কি ধরনের সংস্কার হইতো অনারে আইনের জিয়ান শাসন হন নাই আইনের মানুষের সহ্য না করার আইনের ইয়ে আগে বাস্তবায়ন গরম করবে প্রথমে আর আইনের মেন দরকার যে প্রশাসনিক আর যে মানুষ ইয়া দিন না পারে মানুষের ব্যাকআপ দিন না পারে পুলিশের নির্বাহ অবস্থাতে আছে পুলিশও অনেক জায়গায় জানি বিধি অবস্থাতে আছে তো পুলিশের প্রশাসনিক যদি ঠিক হইতে পারে তো ইয়ার পরে নির্বাচন দিলে মনে ভালো হবে নির্বাচন আগে সংস্কার প্রয়োজন তারপরে নির্বাচন মনে করি বেস্ট হবে সংস্কারটা হচ্ছে বিচারিক সংস্কার তারপর অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়ন আইন শৃঙ্খলার উন্নয়ন সকল কিছু সংস্কারের পরে তারপর নির্বাচন হবে বেস্ট মনে করি দেশের বর্তমান যে পরিস্থিতি সেই ক্ষেত্রে সংস্কার বলতে এখানে অনেক জিনিসকে মিন করতেছে এখানে সংস্কার বলতে তো আমাকে রাতারাতি বড়লোক বানিয়ে দিতে পারবো না আমার রাষ্ট্রকে আমার রাষ্ট্রের যে ভাঙাচুরের যে অবস্থা সেই অবস্থাকে সংস্কার করতে একটু সময় লাগবে তবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনটা আশা করতেছি একেবারে সফল সেটাও বলবো না একেবারে ব্যর্থ সেটাও বলবো না মাঝামাঝি অবস্থান আছে আসলে কতদিন সেটা নির্দিষ্টভাবে বলা সম্ভব না তবে এটা মনে করতেছি যে সংস্কার প্রয়োজনীয় সংস্কার করতে যেটুকু সময়ের প্রয়োজন ওইটুকু সময়ের মধ্যে শেষ করাটা উত্তম আমাদের বিগত এক বছরের মধ্যে এক বছর আগে যে ফ্যাসিস্টের সময়ে যে খুন হত্যাযোগ্য যে অন্যায় অবিচার করা হয়েছে গুম করা হয়েছে এবং জুলাইয়ের আন্দোলনের মধ্যে যে পৈশাচিক আচরণ করা হয়েছে খুন করা হয়েছে ওগুলোর বিচার শেষ করে তারপর সরকারকে যাওয়ার জন্য জানাবো আমরা তো নাগরিক হিসাবে সরকার অবশ্যই চাচ্ছে যে শৃঙ্খলা সুষ্ঠু শৃঙ্খলাভাবে চলাফেরা মানে মেয়েরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারুক এইভাবেই আমরা সরকারটা করতে পারি তবে নিরাপত্তার দিক দিয়ে একদিকে নিরাপদ হলেও হচ্ছে না না দিলেও হচ্ছে না নিরাপত্তার তো কোনো এখন সিকিউরিটি নেই আইন শৃঙ্খলার তো কোনো সিকিউরিটি নেই আমি কোনো রাজনীতি করে দিও না বা কোনো করতেছি না শৃঙ্খলার তো কোনো পরিস্থিতি নেই উনি যতটুকু পারে ততটুকু করবে তো আমরা তো এখন বলতে পারতেছি না যে কে করবে না এটা তো আমরা ঠিক পরিস্থিতি বুঝতে পারছি না অবশ্যই আমি মনে করি দেশে অবশ্যই গুরুত্বপূর্ণ যে এখন বিষয়টি খুবই উত্থাপিত হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন অবশ্যই নির্বাচন হওয়া উচিত দেশে কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে অবশ্যই নির্বাচন হওয়া উচিত দোসররা যে এখন মাথা পেতে উঠছে বা ওনারা যখন পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করতেছে তো এটার জন্য আসলে দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ যে মৌলিক বিষয় সংস্কার করা দরকার এই সংস্কারগুলো করে আসলে এই মৌলিক সংস্কারগুলো করে দ্রুততম সময়ে যে আপনার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা যে ঘোষণা দিয়েছে হয়তো বা এই সপ্তাহের মধ্যে ইসি তফসিল ঘোষণা করার কথা রয়েছে তো সেক্ষেত্রে ওই দ্রুত সময়ে নির্বাচন হওয়া উচিত অন্তর্বর্তী সরকার বর্তমানে আমাদের দেশের মধ্যে যে একটা রাজনৈতিক পরিস্থিতি যে একটা জঞ্জাল ছিল সেটার মধ্যে থেকে এসে সরকার আমাদের যতটুকু পূরণ করেছে আমাদের অনেকটা আমরা ওইটাতে আশাবাদী এবং সামনেও যদি আরও উনি সুযোগটা পাই সবাই যদি হেল্প করে আমরা সম্পূর্ণ আশাবাদী কিন্তু আমরা চাই না যে আগের যে জঞ্জাল আমাদের দেশের মধ্যে ফেসিস তৈরি হওয়ার কয়েকটা কারণ ছিল আমাদের সংবিধান আমাদের রুলস আইন কানুন সবগুলো ফেসিস তৈরি হওয়ার পক্ষেই ছিল এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যদি আগের মতোই যদি নির্বাচনটা করে ফেলি তাহলে আমাদের ফেসিস আবার তৈরি হবে এখন আমরা আইন সংস্কার সব কিছু না করার আগে আমরা নির্বাচনটা চাই না আমরা চাই যে সংস্কার করে তৈরি করতে হবে আইনের মধ্যে থেকে ফেসিস তৈরি হওয়ার সম্ভাবনাটা চলে যেতে হবে এটা যদি দেশ সরকার আসুক না কেন যেই ক্ষমতায় আসুক না কেন তারা আবার সেই ফেসিসটাই তৈরি হবে আর সংবিধানে ওইটাই আছে নির্বাচন হবে নির্বাচন ঘোষণা করে এটা আমরা আশা এখনো করতেছি না
এটা তখন হয় তখনই দেখা যাবে। আমরা এখন মনে করি যে এখানে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই, কোনো জায়গাতে নির্বাচন হইতে পারবে এরকম কোনো পরিবেশ নাই। এই পরিবেশ নাই, সব জায়গায় চাঁদাবাদী সন্ত্রাসী যে সব জায়গায় চলতেছে। যেমন বাংলাদেশের মধ্যে পুলিশ এখন খুবই, প্রশাসন খুবই দুর্বল, এবং বাংলাদেশে এমন কোনো পরিবেশ নেই, একসাথে নির্বাচন করার মতো পরিবেশ বাংলাদেশে কোথাও নেই। নির্বাচন পরিবেশে আমি নিজেও কোনো এক সময় ফিচারিংয়ের দায়িত্বে ছিলাম, একজন পুলিশকে নিয়ে কিন্তু একটা দায়িত্ব থাকতে হয়। বাংলাদেশে এখন এই অবস্থা নেই যে প্রত্যেকটা জায়গায় একসাথে নির্বাচন করা। আমি মনে করি প্রশাসন আরও শক্তিশালী হতে হবে, দেশের আইন কানুন চেঞ্জ হতে হবে, তারপরে নির্বাচন হবে। এখন নির্বাচনের পরিবেশ নেই, তারপরে সরকার ডিক্লেয়ার করতে, এটা দেখা যাক, এটা ভবিষ্যতে দেখা যাবে কি হয়। নির্বাচন কি নির্বাচন, আমি দেখতেছি যে অবস্থা, অটোরিকশা ড্রাইভার আল্লাহ রহমতে বাংলাদেশে অনেকগুলা, তো অটোরিকশা ড্রাইভারের সাথে ঘরে ফ্যামিলি আছে, আইডি কার্ড তো সবারই আছে, সবাই তো নাগরিক বাংলাদেশ, তাই না? তো আমি তো দেখতেছি নির্বাচন হলে কেউ ভোট দেবে না, কাউকে দিবে না ভোট, রিক্সার অটোরিকশা ড্রাইভার কাউকে একটাও ভোট দেবে না। এই অত্যাচার, এটা কিসের জন্য আমি ভোট দেবো? আমি রুজি করে খাইতে পারতেছি না, আমি কিসের জন্য ভোট দেবো? আমি তোমার ফাঁস করে লাভ নাই, তো আমি ভোট দেবো না। আমি কর্ম করতে হলে চলতে পারবো না, এতে তো চলতে পারবো না। সরকার তো মনে করেন আমাকে ঘরে আসি দিয়ে যায় না, আমি তো মনে করেন আমার নিজে কর্ম করে নিজে খাই। আমি দ্রুত নির্বাচন হলে ভালো হইতো আর কি। নির্বাচন হলে, দ্রুত নির্বাচন হলে দেশের পরিস্থিতি সুন্দর হইতো, উন্নয়ন হইতো, ভালো হইতো। এখন তো দেশ টলমল আছে, এখন কোনো গ্রামের কোনো মেম্বার চেয়ারম্যান নাই, কোনো আচার বিচার নাই, এখন তো ব্যাগ অস্থির অবস্থা আছে। আমি মনে করি দ্রুত নির্বাচন দিই, সরকার, স্থানীয় সরকার গঠন করার জন্য। এই মুহূর্তে দেশের যে অবস্থা এবং বিএনপি যে অবস্থা শুরু করতেছে দেশের মধ্যে, যে সামনাবাদী থেকে শুরু করে, তো সবকিছু বিবেচনা করলে যেটা দেখা যায় নির্বাচনটা না হলে ভালো হয়। ডক্টর ইউনূসকে আপাতত 5 বছরের জন্য রাখলে আমার দৃষ্টিতে এটা ভালো হয়। আমি যতটুকু দেখেছি, আমার গ্রামের বাড়ি হচ্ছে চকরিয়া, এবং চকরিয়ার মধ্যে বিগত যারা আওয়ামী লীগ ছিল, তারা বর্তমানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে আর কি, তো তাদের নিয়ন্ত্রণে আসলে এই যে তারা আওয়ামী লীগের বড় বড় কর্মকর্তা ছিল না, তারা কিন্তু দেশের বাইরে যায়নি, এবং তারা মোটামুটি বিএনপি যারা এখন বর্তমানে যারা বড় বড় কর্মকর্তা যারা পদে রয়েছে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, এবং পুলিশের বিএনপির সাথে তাল মিলিয়ে তাদের সাথে একত্রে কাজ করতেছে। এটা আমার কাছের কিছু আত্মীয় স্বজন ছিল আওয়ামী লীগের। তারপর হচ্ছে বর্তমানে যে আমাদের চকরিয়া উপজেলার যে সদস্য সচিব রয়েছে, উনি আমার আপন চাচাতো ভাই, তো তার নেতৃত্বাধীনে অনেক আওয়ামী লীগ কিন্তু এখান থেকে ছাড় পাইতেছে, বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে শুরু করে অনেক কিছু। দ্রুত হলে ভালো হয়, কারণ আমরা যারা ধরেন সরকারি চাকরি হোক বা যেখানে, এখনো কিন্তু আগে যেমন ছিল এখনো হচ্ছে দুর্নীতি। আরো বলতে গেলে আগের সরকার তো ভালো ছিল না, এটা তো আমরা সবাই জানি, যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা আন্দোলন করছি। এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে যে বাসার থেকে মানে রাত বিরাত বের হওয়াটা কিন্তু অনেক ভয় লাগে, মানে আমরা মেয়েরার নিরাপত্তা না। তারপর চিন্তায় চুরিতে বেড়ে গেছে, সচরাচর কোনো জায়গায় যেভাবে সেভাবে যাওয়া যায় না। তারপর ধরেন আমরা যদি পর্দা না করে বের হই বা একটু করে বের হই, অনেকজন অনেক রকম কথা বলে, মানে এরকম চলতেছে। আর নির্বাচন এখন কার সাথে হবে, এরকম তো কোনো দলই নাই, সেহেতু এখন কি বলবো, এখন বলেন। নির্বাচনের মতো দল থাকতে হবে, তো নতুন কোন দল মানে উঠার কোনো চান্স দেখতেছি না, যেই আসে সেই মানে দুর্নীতির মধ্যে লেগে আছে। আমি মনে করি ফেব্রুয়ারিটা হলে বেস্ট হয়। ফেব্রুয়ারিটা হলে কারণ বেস্ট হয়, মানুষের একটা বছর পাচ্ছে, মানুষের সবকিছুর দিকে, কারণ হচ্ছে আপনার অর্থনৈতিক দিক থেকেও অনেক কিছু থেমে গেছে, ব্যবসা বাণিজ্য, এখন মানুষ ইনভেস্ট করতেও মানে 10বার চিন্তা করে। সেক্ষেত্রে আমার মনে হয় দ্রুত হলে সেটা ভালো হয়। প্রথমত হচ্ছে আমরা যে বাংলাদেশের নাগরিক সেটার আগে পরিচয় পাওয়াটা হচ্ছে জরুরি, কারণ একটা চাকরির জন্য যখন আমরা কমিশনার সার্টিফিকেট বা বিভিন্ন রকমের মানে কাগজপত্র যখন চাওয়া হয়, আমরা যখন যাই আমাদেরকে প্রথমে হ্যারাস করা হয়। মানে আমরা যে সব মানুষের যে সম্পত্তি থাকবে তেমন কোনো কথা না, কিন্তু তারপরও তাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু রোহিঙ্গা হলে কিন্তু এই প্রমাণটা দিতে হতো না, যেহেতু বাংলাদেশের নাগরিক আমরা এটাকে প্রমাণ দিতে হবে, প্রতি পদে পদে দিতে হবে। আগে কিন্তু ধর্মবিবাদ, বৈষম্যবাদ এসব ছিল না, এটার কারণে কিন্তু আন্দোলন হয়েছে, এটা তো আমরা সকলে জানি। কিন্তু তারপরেও এখন পর্যন্ত আবার বৈষম্য শুরু হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু এটা আপনি খেয়াল করবেন, ধর্মবিবাদ কিন্তু এখন সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। তাহলে উপদেশটা এটা কি আছে, উপদেশটা কি করতেছে, ধর্মবিবাদ কেন হচ্ছে? এই ইসলামবাদ আবার হিন্দুবাদ
তারপর কি সংখ্যালঘু এগুলো কেন হচ্ছে এটা আমি একটু জিজ্ঞেস করতে চাইতেছি, যদি আনসার পাই আমাকে মেসেজ করে দিন। অবভিয়াসলি আপনার সব ক্ষেত্রে সব জায়গায় এই যে আমরা যে বলি জবের দিকে বলি, বিভিন্ন ফেসিলিটিসের দিকে, সব দিকে ওর থেকে সবকিছুকে বৈষম্যবাদ একেবারে অফ করে দিতে হবে। কোনো না, ট্যালেন্টে আগে। তাই যে আমরা সবসময় বলি কি ঘুষ নেওয়া বারণ, ঘুষ নিলে আপনাদের ইয়ে করতে হবে, এটা ঠিক। কিন্তু এখন আমাদের আরো একটা ইয়ে করতে হবে যে কোনো ছোট বড় নেই, কোনো সংখ্যালঘু কোনো নেই, সবাই মানুষ, সবাই রক্ত মাংসের মানুষ। এটা আমাদের কাজ চালাতে হবে প্রথমে। হ্যাঁ, অবশ্যই আমাদের আইন শৃঙ্খলার একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীদের আরো সচেতন হতে হবে। যেমন ধরেন 2 নম্বর গেটে কালকে রাতে একটা ছিনতাইয়ের ঘটনা হলো, মানে এগুলো প্রায় ঘটতেছে। তো আমাদের উচিত কি, আমাদের সরকারের উচিত যে কি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কি করা, কঠোর হওয়ার জন্য নির্দেশ দেওয়া বা আরো নিরাপত্তা নিশ্চিত করা, এটাই আর কি। বিষয়টা আসলে আমি দেখতে গেলে এখন নির্বাচনটা আসলে কাম্য না। এই সময় যদি নির্বাচনটা হয়, এখন দেশে হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা। এখন আমাদের 1 বছর ধরে যে সিচুয়েশনটা হচ্ছে দেশে, এই বিষয়টা হচ্ছে যে সংস্কার করার জন্য মানে সময় লাগবে। এত বছর ধরে যে জিনিসগুলো আপনার চলে আসতেছে, এটা হঠাৎ করে 1 বছরে চেঞ্জ হবে না, এটার জন্য আরো সময় লাগবে। তো হঠাৎ করে নির্বাচন হবে, নতুন একটা দল আসবে, আমরা তো এটা শিওর না যে নতুন একটা দল এসে আপনার হঠাৎ করে সবকিছু ঠিক করে ফেলতে পারবে না, এটা কখনোই না। তো দ্রুত নির্বাচন এটা মূলত হয়তো যার দলের একটা স্বার্থ সিদ্ধির জন্য চাচ্ছে, ওরকম হতে পারে। না, আমি সফলও বলতে পারি না, ব্যর্থও বলতে পারি না, কারণ 1 বছরের মধ্যে আমি কখনোই জাজ করতে পারবো না উনি কতটুকু কি করতে পারছে না করতে পারছে। কারণ 15 বছর ধরে যেগুলো হয় নাই, 1 বছরের মধ্যে যে সেগুলো হবে সেটা আশা করাটাও তো বোকামি।